সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার হয়ে প্রায় 2 সপ্তাহ আগে বাংলাদেশে ফিরে এসেছেন এই নারী। যৌন নির্যাতনের শিকার হয়ে তিনি এখন গর্ভবতী। গোপনীয়তার স্বার্থে আমরা তার নাম পরিচয় প্রকাশ করছি না এখানে। আসলে আমার বাবা মা আমার পরিবার কেউই নেই। আমার হাজবেন্ড তো মারা যায়। আমার দুটো সন্তান ছিল, ওখান থেকে একটা আমি পালক দিই। এই কারণে আমার আর কি বিদেশ যাওয়া, যে নিজের কিছু করতে হবে। দেশে ফিরে এসে তার ঠাঁই হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। বছরখানেক আগে ভাগ্য উন্নয়নে সৌদি আরব গিয়েছিলেন তিনি। অফিসে কাজ দেওয়ার কথা বলে দালাল তাকে সৌদি আরবে নিয়ে গেলেও শেষ পর্যন্ত গৃহস্থলীর কাজে নিয়োগ দেওয়া হয়। বাসায় যাইয়া তারপর আমাকে কাজে লাগাই দিল। কোনো খাবার দেয় নাই, আশেপাশে কোনো বাড়ি নেই, সব মরুভূমি বেশিরভাগ। তার 10টা বাচ্চা, দিন রাত 24 ঘন্টা কাম করাইতো। না খাইতে দিত, না ঘুমাইতে দিত। উল্টা আজে বাজে কথা বলতো, মাঝে মধ্যে গায়ে হাত দিত। যেমন মনে করেন তারে একটা কফি বানাইতে গেলো, একটা গাউয়া বানাইতে দেয়, চা বানাইতে দেয়। ওইখানে যদি একটু চিনি বেশি হয়ে যায়, গাউয়া তো আমরা কোনোদিনও দেখি নাই, খাইও নাই। তা আমাকে একদিন গাউয়া বানাইতে দিছে, গাউয়ার মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। এটা করছে দেখে গরম আমার ইটা মিলে মারছে। তারপর আমাকে ধরে মারছে। প্রায় 2 মাস 3 মাস হয়ে গেছে। টাকাও পাই নাই, খাবারও পাই নাই। ওরাও এরকম মারধর করছে। পরে আমি সহ্য করতে না পাই আমি পালাই পড়ছি। সেখান থেকে নির্যাতনের শিকার হয়ে পালালেও পরে অন্য একজন ব্যক্তি তাকে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে। আরেকটা মেয়ের সাথে আবার এরকম কথা হয়েছে। সেই মেয়ে আমাকে আরেকটা মেয়ের সাথে কথা বলাই দিল যে আমি এরকম বাসা বাড়ি কাম করি, তুমি যদি কাজ কাম করতে চাও তাহলে আসো। তাই গেছি তো টাকার জন্যই না। আরেকটা কথা হচ্ছে, এত টাকা এত কিছু কষ্ট করে যদি কিছু টাকা যদি কামাই করে আনতে পারি তা তো নিজের ভালো। ওই জিনিসটা মনে করে মহিলার কথা বিশ্বাস করে, আমাকে বাঙালি এর কথা বিশ্বাস করে হাত ধরে যায়। হে একটা ড্রাইভার দিয়ে আমারে পাঠায়, হে ড্রাইভার আমারে লইয়া যায়। ওইখানে যাইয়ে তারপর আমাকে এরকম রুমের মধ্যে আটকায় নির্যাতন করে। অনেক মারধর করছে, বেল দিয়ে মারধর করলো, খাবার দিল না, রুমের ভিতরে আটকায় রাখছে, বাইরে বাইরে দেয়নি। তারপর নিজেও একবার আমার সাথে ধ্বংস করলো। করার পরে ওই বেটা আমারে বললো যে এই কাজ করতে বেশি না, 2-3 মাস যদি করো তাহলে 3000 রিয়াল উঠে যাইবো। আমার টাকা দেওয়ার পর তুমি যে মেম সাইমে যাও। ওই বেটাই কথা করার পরে লাস্টে দেখি দিশা পাইতাছি না, ছাত্র আছে না, পালানেরও ভাব পাইতাছি না। তারপর যাইয়া কাজ করলাম। ওই জায়গা থেকে পালানোর পর পাকিস্তানি আরেকজন নাগরিক তাকে আবারও যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে। পরে আমি রাতের অনেক গভীর রাতে আমি পালাই। তা ওই সৌদি তো দিন আর রাত সমান, সব সময় গাড়ি আছে। অনেক রাতে আমি ওখান থেকে কোনো রকম পালাই। তারপরে এরকম আর একজন এসে আমাকে বলে এইভাবে কাজ দেবো কাজ দেবো। এখন সে ছিল আবার পাকিস্তানি। আমগো বাঙালির মধ্যে তো আমগো নালে কষ্ট দেয়, কিন্তু পাকিস্তানি যে কষ্ট দেব ওটা আমি বুঝতে পারি। ওই ছেলের কথা শুনে যাই, সে ওই সেম বাঙালির মতো টর্চার করলো, মারধর করলো। বাদে আবার ওই কাজে ঢুকাই দিল। আর ওই ভাই তো আমাকে বাঙালি যে, সে তো অন্য ড্রাইভার দিয়ে অন্য জায়গায় পাঠায় দেয়, কিন্তু এই ছেলের এই কাম করে নেই। এই ছেলে রুমের মধ্যে আটকায় রাখছে। আর লোকজন আসতো, বাইরে যাওয়ার সুযোগ পাইছি না। তখন যে পালামো ব্যক্তি করবো ওটার সুযোগ পাইনি। পরে একদিন হঠাৎ করে কই যে আমি অসুস্থ বলছি, দিনে রাতে না সন্ধ্যার সময় আমাকে পুলিশে ধরে লয়ে আসে। থানায় আসছে পর আমাকে প্রসাব পরীক্ষা করাইছে। সরকারি করার পর ধরা পড়ছে যে আমি প্রেগনেন্ট। এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়লে সেখানেও নির্যাতনের শিকার হতে হয় এই নারীকে। পরে দেশে ফেরত পাঠানো হয় তাকে। গর্ভে সন্তান নিয়ে এখন কোথাও যাওয়ার তার জায়গা নেই। আমি তো আমার বাবাই দেখিনি, আমার বাবা দেখে নাই। আমার নানি ছিল তখন, আমাকে এতিমখানায় দিয়ে সেও মারা যায়। আমি বিশেষ করে আমি কল্পনাও করিনি যে এতটা ভয়ানক একটা হবে আমার সাথে। আমার পুরো জীবনটা মনে করেন বরবাদ করে দিছে। 1 নাম্বার, 2 নাম্বার হয়েছে আমার যে একটা স্বপ্ন, একটা যে আশা ছিল, সেটাও আমার ভেঙে গেছে। আমি এখন মরা লাশের নানা আছি। এই ধরনের ঘটনার ক্ষেত্রে ভুক্তভোগীরা কোনো ধরনের প্রতিকার এবং আইনি সুরক্ষা পান না বলে জানায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার। এরকম একটা প্রেগনেন্ট নারীকে ফেরত আসানোর ক্ষেত্রে আমাদের দূতাবাসের উচিত ছিল প্রথমত
সৌদি কর্তৃপক্ষকে জানানো যে এই মেয়েটা নির্যাতনের শিকার হলো, তাকে কে নির্যাতন করেছিল সেটা বের করা হোক। পাশাপাশি তারা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা দেশে বলতে পারতো যে এরকম একটা মেয়ে ফিরবে, তার জন্য যথাযথ সুরক্ষার বা দেশে পড়ার পর ব্যবস্থা নেওয়া হয়। এবং এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে 15 দিন ধরে মেয়েটা আমাদের এখানে আছে, আমাদের দূতাবাস কোথায়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায়, আমাদের সরকারের দায়িত্ব, তাদের কিন্তু উচিত মেয়েটা কীভাবে গিয়েছিল, কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিল, কীভাবে নিপীড়নের শিকার হলো, সেই মেয়েটার জন্য ন্যায় বিচার। এবং সবচেয়ে জরুরি হচ্ছে যে আগামী 2-3টা মাস তার একটা ট্রিটমেন্টের মধ্যে যাওয়া, যে অনাগত সন্তানটা সে এখনই ভাবছে সে অনাগত সন্তানকে দত্তক দিয়ে দিবে, কোথায় দিবে, সব কিছু মিলে কিন্তু একটা মানে মানবিক বিপর্যয় বলবো আমি এখানে। ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তথ্যমতে গত 1 বছরে সৌদি আরব থেকে প্রায় 1200 নারী নানান ধরনের নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে এসেছেন। এছাড়া গত 6 বছরে বিভিন্ন দেশ থেকে প্রায় 67,000 নারী কর্মী দেশে ফিরেছেন। এর মধ্যে 2020 সালে করোনা মহামারীর সময় বড় একটি অংশ দেশে ফিরে এসেছেন। এর বাইরে প্রায় 10 থেকে 12 হাজার নারী কর্মী দেশে ফিরেছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে।